কারপদের পাওয়ার বেশি। আমার লোক মস্তানি মস্তানি তোর বড় তিনটা মাথা করি স্যার গাছটা কই আছে এ বাটু ছেচুড়া বাজার থেকে বামুটিয়া পর্যন্ত এই একটা রুট যেটা এই বিনোদিনী চা বাগানে একটা ইকুইটি ট্যুরিজম হইতে যাইতেছে। পাশাপাশি যখন আমরা এই চারাগুলি নতুন লাগাই চা গাছগুলি রাস্তা দুই প্রান্তে আমি ফরেস্টারের সহযোগিতায় এনে আগর গাছ লাগানো হয়েছিল রাস্তা দুই দিকে। তারাই আমাদেরকে সহযোগিতা করছে, হেল্প করছে এবং ওই চারাগুলি আমরা তাদের সহযোগিতা চারাগুলি লাগাইছি। লাগানোর পরে হঠাৎ করে সে চারাগুলি প্রায় 5-7 বছরের মতন হয়ে গেছে। কি দেখেন না গাছগুলো কত সুন্দর মোটা মোটা হয়ে উঠছে। হঠাৎ করে সেরা গত বুধবার দিন তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে এসেরা প্রত্যেকটা গাছ 4-5 ফুট রয়েছে সেরা একদম আগার থেকে গোড়া পর্যন্ত সব একটা ফেলে দিচ্ছে। আচ্ছা আমিও আসলাম মানে ত্রিপুরার বাইরে আছে কুম্ভ মেলাতে গেছিলাম। আমার ওদিনকে আমার বাগানও থাকে বন্ধ, সাপ্তাহিক বন্ধ। হঠাৎ করে তারা এসে এইভাবে গাছগুলি কাটতে গেছে গা। তারপরে ওই যেহেতু ইলেকট্রিক লাইন আছে উপরে হয়তো ডালাডোলা কাটটা দিলে চলতো, যেটা আমাদের রাবার গাছের মধ্যে তো গেছে, অনেক সময় তারা ডালাডোলা কাটটা দেয়। কিন্তু তারা এটা না করে সেটা একদম এই আগর গাছগুলোর লাইফটা শেষ করে লেগেছে। আগর গাছের মেইনটি হচ্ছে যে গাছের যে ইয়েটা ঠিক আছে এইটারই একদম ঘুরে একটা লেগেছে। তো এখন এই গাছের তো অলরেডি লাইফ শেষ। তাছাড়া ওই ফরেস্টার ডিপার্টমেন্টে তো আমি জানাইছি, ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে লোকজন হয়ে গেছে, তারাও ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছে, তারা তো কথা কইতেছে। এখন দেখা যাক কী হয়। আমিও আমার মতন ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমি অ্যাকশন নিই। এই হচ্ছে ব্যাপার। এখানে কটা গাছ তারা প্রায় 100-র উপরে, 100-র উপরে দুই প্রান্তেই গাছ, 100-র উপরে ইয়ে করা হয়েছে।